আমরা জন্মের সময় বেশি হাড় নিয়ে আসি না কম? শুনে অবাক হলেও সত্যিটা হলো, আপনি যখন জন্মেছিলেন তখন আপনার শরীরে আজকের তুলনায় অনেক বেশি হাড় ছিল। কিভাবে সম্ভব? মানুষের শরীরকে বলা হয় এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস। জন্মের সময় আমাদের শরীরে থাকে প্রায় 300 থেকে 350টি হাড়, কিন্তু আমরা যখন বড় হতে থাকি তখন অনেকগুলো হাড় একে অপরের সাথে যুক্ত হয়ে যায়, যাকে বলা হয় অসিফিকেশন, হাড় জোড়া লাগা প্রক্রিয়া। সবচেয়ে বড় উদাহরণগুলি হলো খুলি। শিশুর জন্মের সময় মাথার হাড়গুলো আলাদা আলাদা থাকে, এই জন্যই নবজাতকের মাথায় নরম জায়গা বা ফন্টানেল দেখা যায়। বড় হতে হতে এগুলো জোড়া লেগে শক্ত খুলিতে পরিণত হয়। হাত ও পা। শিশুর হাত ও পাতে ছোট ছোট আলাদা হাড় থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এগুলো একত্রিত হয়ে শক্ত ও লম্বা হাড় তৈরি করে। ফলে প্রাপ্তবয়স্ক অবস্থায় মানুষের শরীরে হাড়ের সংখ্যা নেমে আসে প্রায় 206টি। এছাড়া হাড় শুধু শরীরকে কাঠামো দেয় না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকেও সুরক্ষা দেয়। রক্তকণিকা তৈরি করে, ক্যালসিয়াম ও ফসফরাস জমা রাখে, আর পেশির সাথে মিলে শরীরকে নাড়াচাড়া করতে সাহায্য করে। মানে কি দাঁড়ালো? আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের শরীরে হাড়ের সংখ্যা কমে যায়, কিন্তু সেই হাড়গুলো আরো শক্তিশালী ও টেকসই হয়। একবার ভাবুন তো, আমাদের শরীরের ভেতর কতটা অসাধারণ পরিবর্তন ঘটে শুধু বেড়ে ওঠার সময়। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।